মানব জীবনে উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বর্ণলতা সঙ্গীত বিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক প্রকৌশলী বিদুভূষণ বড়ুয়া খুশি হয়ে 1000 টাকা আমাদের বড় পূজনীয় মহামান্য সংগঠন ঘন্টে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। আপনারা সবাই দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করুন। আমাদের মহামান্য সংগঠন ঘন্টে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম মহামান্য সংগঠন ঘন্টে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আপনারা সকালে দাঁড়িয়ে সাধুবাদ প্রদান করুন। বন্দে তিরোতলম, বন্দে তিরোতলম, বন্দে তিরোতলম, বন্দে তিরোতলম, বন্দে তিরোতলম, বন্দে তিরোতলম। বুদ্ধ কি জয়, বুদ্ধ কি জয়, ব্রহ্ম কি জয়, ধম্ম
কি সংঘ কি সংঘ কি মহামান্য সামরিক ভাতে কি মহামান্য সামরিক ভাতে কি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কি মহামান্য সামরিক ভাতে কি বিরাজনী শাসন বিহার কি বিরাজনী শাসন বিহার কি বিরাজনী গ্রামবাসী কি বিরাজনী গ্রামবাসী কি মহামান্য সামরিক ভাতে কি মহামান্য সামরিক ভাতে কি সাধু সাধারণ উপাস্য উপাসিকাগণ, আপনারা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘগণ এখন পরম পূজ্য যিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, পরম শ্রদ্ধ এবং আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে বসে পড়ুন। আমরা এখন এই মূল অনুষ্ঠানে কার্যক্রম আরম্ভ করছি। প্রত্যেকে বসে পড়ুন। যারা যে সকল উপাসক বৃন্দগণ মঞ্চের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি মন্ত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। যারা ছবি তুলছেন এবং লাইভ দিচ্ছেন, আপনাদের প্রতিও মন্ত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। আপনারা এক পাশে গিয়ে আপনারা লাইভ প্রদান করবেন। আজকে পরম পূজ্য মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপটে ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীরের পারলৌকিক নির্বাণ শুভকামনায় অষ্টপরিষ্কার সহ মহতীয় অনুষ্ঠানে যিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের পরিপূর্ণতা আনয়ন করেছেন, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক আজকের অনুষ্ঠানের আশীর্বাদ পরম পূজ্য অধ্যাপক ডক্টর বরশ্রী মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের আশীর্বাদ থেকে আসন গ্রহণ করেছেন। সকলে সমস্যরে সাধুবাদ প্রদান করুন এবং সাথে সাথে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সুযোগ্য মহাসচিব পরম পূজ্য সদ্ধর্মজ্যোতি তিলক বংশ মহাতের মহোদয় এবং প্রধান সমন্বয়কারী দানবীর শ্রদ্ধাবান উপাসক বাবু প্রকৌশলী অসীম বড়ুয়া, আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। এবং সাথে সাথে যিনি আমাদের কাছে সুদূর ঢাকা থেকে আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুযোগ বিহার অধ্যক্ষ সদ্ধর্ম কাণ্ডারী পরম শ্রদ্ধেয় ধর্মমিত্র মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন এবং সাথে সাথে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু ইমন বড়ুয়া। বাবু ইমন বড়ুয়া। সাধু সাধু সাধু। সাথে সাথে আমরা এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব সদ্ধর্ম শাসনরত্ন পরম শ্রদ্ধেয় সুমিত্রানন্দ তেরো আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি। মাথায় বেতন মাথাটা কি করে হলাই পুরা বেহান মাথা মানে দেখেন আমি যারা মঞ্চের সামনে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি বিনীতভাবে আহ্বান করছি সবার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যাতে কোনো বিঘ্ন না ঘটে আপনারা মঞ্চের সামনে থেকে একটু দূরে সরে যান। আমি বিনয়ের সহিত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখন
উদ্বোধনী ভাষণ প্রদান করছেন পরম শ্রদ্ধেয় সুমিত্রানন্দ মহাতেরা মহোদয়। হ্যালো 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 বাংলাদেশ সংঘরাজ বৌদ্ধভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহোৎসবের মহোদয়ের 3 দিন ব্যাপী বর্ণাঢ্য এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে, জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রয়াত সংঘনায়ক ধান থেকে স্মরণে সংঘদান, অষ্টপরিষ্কার দান সহ যে দানময় অনুষ্ঠান, আজকের এই দানময় অনুষ্ঠানের আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক পরম শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতেরা মহোদয়। সভাপতিত্ব করছেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সহসভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাতেরা মহোদয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় রত্নশ্রী মহাতেরা মহোদয়। প্রধান জ্ঞাতি বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সধর্ম জ্যোতি সুনন্দ মহাতেরা মহোদয়। বিশেষ অতিথি বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় জ্ঞানানন্দ মহাতেরা মহোদয়। প্রধান সধর্মদেশক ডক্টর প্রিয়দর্শী মহাতেরা মহোদয় এবং আমাদের মাঝে বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব মঞ্চে উপস্থিত আছেন। প্রথমেই পরম পূজ্য ভিক্ষু সংঘকে নতশিরে সশ্রদ্ধে বন্দনা নিবেদন করছি এবং আজকে যারা আপনারা এই মহতী অনুষ্ঠানে এসে পুণ্য সঞ্চয় করার মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা ও আশীর্বাদ। আমরা আজ এমন এক ক্ষণে দাঁড়িয়ে আছি এক মহান সাংঘিক ব্যক্তিত্বকে বিদায় দেওয়ার জন্য। 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজকে আমরা বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সকল ভিক্ষু সংঘ এসে আমরা সংঘরাজ ভান থেকে বিদায় দিতে এসছি, বিদায় জানাতে এসছি, শ্রদ্ধা নিবেদন করতে এসছি। আমরা দেখতে পাই আমাদের পরম শ্রদ্ধেয় সংঘরাজ ভান্তের জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই সুদীর্ঘ 75 বছর ধরে উনি সধর্মের প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে গিয়ে ওনার নামের আগে এবং পরে অনেক অনেক উপাধি উনি পেয়েছেন। কিন্তু ওনার জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় ওনার এই দীর্ঘ 75 বছর ভিক্ষু জীবনে পথ চলা কিন্তু সুন্দর ছিল না, মসৃণ ছিল না। কণ্টকময় রাস্তা উনি পাড়ি দিয়ে আজকের এই জায়গায় এসে উনি উপস্থিত হয়েছেন এবং নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন সমাজের জন্য, জাতির জন্য, বিশেষ করে শিক্ষার আলো জ্বালাতে গিয়ে উনি অনবদ্য অবদান রেখে গেছেন এই আমাদের বৌদ্ধ সমাজের জন্য। আমরা আমাদের ওনার জীবনী যদি আমি একটু পর্যালোচনা করি, আমরা দেখি উনি মহামান্য সংঘরাজ ভান্তে 1925 সালে 18 নভেম্বর ডোমখালী গ্রামে জন্মগ্রহণ করেন। শ্রামণ ধর্মে দীক্ষিত হন 1944 সালে এবং উপসম্পদা প্রাপ্ত হন ওনার গুরু ভান্তে গুণালঙ্কার মস্তবীরের উপাধ্যায়ে 1949 সালে। 1958 সালে যখন পার্বত্য ভিক্ষু পরিষদ বা সভা যখন প্রতিষ্ঠিত হয়, সেই 1958 সালে প্রথম তিনি খাগড়াছড়িতে গিয়ে পাহাড়ি জনপদে গিয়ে পাহাড়িদের শিক্ষার আলো জানানোর জন্য প্রথম প্রতিষ্ঠা করেন 1958 সালে একটি আশ্রম, অনাথ আশ্রম। সেটা ছিল খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মুবাইছড়ি গ্রামে একটি অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রমের মাধ্যমেই উনি পাহাড়িদের অগ্রসর করার জন্য যে অনবদ্য কাজ করে গেছেন তা কিন্তু অনস্বীকার্য। উনি মুবাইছড়ি জ্ঞানোদয় পালি স্কুল প্রতিষ্ঠা করেন। উনি 1974 সালে আমাদের বাংলাদেশের একটি পাহাড়িদের সবচেয়ে বড় যেটা প্রতিষ্ঠান অনাথ আশ্রম মনগর আশ্রম, সেই মনগর আশ্রমের প্রতিষ্ঠা করতে গিয়ে উনার মাত্র তখন 18 বৎসর বয়স। উনি এই মনগর আশ্রম প্রতিষ্ঠা করতে গিয়ে উনি সঙ্গে পেয়েছিলেন
আমাদের বিমলতিস্ব মাহাথের মহোদয়, যিনি যুদ্ধ পরবর্তীকালীন সময়ে ধর্মরাজিক মহাবিহারের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমাদের 28তম সংঘনায়ক পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মাহাথের মহোদয়ের ছায়াতলে দাঁড়িয়ে উনি সমাজের জন্য কাজ করতে চেয়েছিলেন। সেই বিমলতিস্ব মাহাথের এবং প্রজ্ঞানন্দ মাহাথেরকে নিয়ে মনগর 1974 সালে উনি প্রতিষ্ঠা করেন মনগর অনাথ আশ্রম। পরবর্তীতে কদলপুর অনাথ আশ্রম ও ভিক্ষু ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন এবং গুইমারা ডক্টর গিনাশ্রী বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। সঙ্গরাজ ডক্টর গিনাশ্রী আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। খাগড়াছড়িতে গুইমারা অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন। এই অনাথ আশ্রমগুলি উনি শুধু শিক্ষার আলো দেখিয়েছেন সেটা বললে কিন্তু ভুল হবে। পিছিয়ে পড়া পাহাড়িদেরকে তিনি সামনের দিকে এগিয়ে এনেছেন। আজকে আমরা দেখি আমাদের বৌদ্ধ সমাজে পাহাড়িরা কিন্তু বাঙালিদের থেকে কোনো অংশ কম নয়। তার সবচেয়ে বড় অবদান আমরা দেখতে পাই আমাদের এই প্রয়াত সঙ্গরাজ ভান্তের অবদান। এই সঙ্গরাজ ভান্তের অবদানের উনি স্বীকৃতি স্বরূপ আমরা দেখতে পাই 1981 সালে উনি ওয়ার্ড প্যাক নাম থেকে শাসন শোভন জ্ঞান ও ভানক উপাধিতে ভূষিত হন এবং 2006 সালে মায়ানমার সরকার কর্তৃক মহাসধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত হন। 2007 সালে থাইল্যান্ডের মহাচুলানগর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি উপাধি পান। 2022 সালে সমাজসেবার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক পান এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক বিশুদ্ধানন্দ শান্তি পদকে ভূষিত হন। এবং উত্তরবঙ্গের আরেকটা কথা না বললেই নয়, উত্তরবঙ্গে যে আদিবাসীরা আছে যারা আদি বৌদ্ধ হিসেবে আমাদের কাছে পরিচিত, সেই রংপুর, দিনাজপুর, জয়পুরহাট পিছিয়ে পড়া আদিবাসীদেরকে সামনের দিকে অগ্রসর করার অনবদ্য অবদান কিন্তু এই ডক্টর সঙ্গরাজ ভান্তে মহোদয়ের। আপনারা খেয়াল করে দেখবেন উপজাতি এবং আদিবাসীদের নিয়ে এবং বাঙালিদেরকে সমন্বয় করে উনি যে সমাজের জন্য কাজ করে গেছেন, ধর্মের জন্য কাজ করে গেছেন, জাতিকে এগিয়ে নিয়ে গেছেন, তার ফলস্বরূপ উনি অনেক উপাধি কিন্তু পেয়েছেন, অনেক সম্মান পেয়েছেন। আমরা দেখতে পাই উনি 2020 সালে 20 মে বাংলাদেশ সঙ্গরাজ ভিক্ষু মহাসভার সর্বোচ্চ সম্মাননা সঙ্গরাজ নির্বাচিত হন। 2023 সালে মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে ভূষিত হন। এই সব উপাধি শুধু ওনার কর্মের ফলই নয়, ওনার যে কর্মের পরিধি সেটা আমরা ওনাকে, এছাড়াও উনি আরো অনেক অনেক উপাধিতে ভূষিত হয়েছেন। এই উপাধিগুলো ভূষিত হবার পিছনে ওনার যে অনবদ্য অবদান সমাজকে, জাতিকে, ধর্মকে প্রচার করার জন্য। আমরা ওনাকে বলছি উনি শুধু সঙ্গরাজ ভিক্ষু মহাসভা সঙ্গরাজই নন। আমি কিছুদিন আগেও বলেছি উনি নিকায়ের ঊর্ধ্বে থেকে ধর্মের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছেন। আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বলেন, সঙ্গরাজ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বলেন, পার্বত্য ভিক্ষু মহাসভা বলেন, সকল মহাসভার ঊর্ধ্বে থেকে উনি কাজ করেছেন জাতির জন্য, ধর্মের জন্য, শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন। এই মহান পুরুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আগামীকাল ওনার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ওনাকে শেষ বিদায় জানানো হবে। আজকে আমরা যারা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে পরম শ্রদ্ধেয় ভান্তেকে শেষ বিদায় জানাতে এসেছি। আমরাও শ্রদ্ধাভরে ওনাদেরকে স্মরণ করছি এবং আমাদের এই সঙ্গরাজ ভান্তের সঙ্গে আমাদের মহামান্য মহাসংঘ নায়ক শ্রী সধর্ম ভানক বিশুদ্ধানন্দ মাহাথের মহোদয়ের একটি হৃদয়ের টান ছিল। একটি ঘটনা হয়তো বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা বলছি না। শুধু মহানগরে একটা অনুষ্ঠানে 100 জন ডেলিগেট যাবে 1977 কি 78 সালে। ডক্টর জ্ঞানশ্রী মাহাথের এবং বিমলতিস্ব মাহাথের মহোদয় বিশুদ্ধানন্দ মাহাথেরর সাহায্য চেয়েছিলেন, কারণ তখন পাহাড়ে ছিল বিশৃঙ্খলা, পাহাড়ে ছিল নিরাপত্তার অভাব ছিল পাহাড়ের মধ্যে। তখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তখন ছিলেন, এবং একেতে রাষ্ট্রপতি ছিলেন, দ্বিতীয়ত উনি ছিলেন সেনাপ্রধান। তখন এই বিশুদ্ধানন্দ মাহাথের মহোদয়
জ্ঞানশ্রী মহাতর মহোদয়কে সাহায্য করার জন্য এই 100 জন ডেলিগেটকে নিয়ে পরম শ্রদ্ধা মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতর জিয়া রহমানকে বলেছিলেন, আমি এই 100 জন অতিথিকে নিয়ে আমি রাঙ্গামাটি যাব, আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। সেই সর্বোচ্চ নিরাপত্তা দিতে গিয়ে বিশুদ্ধানন্দ মহাতর মহোদয় এবং 100 জন যে বিদেশি অতিথি ছিল তারা রাঙ্গামাটি প্রবেশ করার পর থেকে শত শত আর্মি ওনাদেরকে নিরাপত্তা দিয়েছিল। ওনারা সর্বোচ্চ 4 ঘন্টা মনোগরে অবস্থান করেছিলেন। সেই 4 ঘন্টা বাংলাদেশ সেনাবাহিনীর 2টো হেলিকপ্টার আকাশপথ নিরাপত্তা দিয়েছিলেন। এই মনোগরকে একটি ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন। তো বিশুদ্ধানন্দ মহাতর মহোদয়ের সঙ্গে এই ডক্টর ভান্তের ছিল আন্তরিক সম্পর্ক এবং নিজের ভাইয়ের মতো করে বিশুদ্ধানন্দ মহাতর মহোদয় এই ডক্টর জ্ঞানশ্রী মহাতরকে স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই আমি অগ্রসর পরিবারের পক্ষ থেকে মহামান্য মহাসংঘনায়ক শ্রী সদমহানক বিশুদ্ধানন্দ মহাতর মহোদয়, ধর্মরাজিক মহাবিহার, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ, যা অগ্রসর বৌদ্ধনাথালয় নামে পরিচিত, সেই অনাথ আশ্রমগুলিতে 1944 সাল থেকে বিশুদ্ধানন্দ মহাতর কাজ করে গিয়েছিলেন। ওনারই অনুপ্রেরণায় ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয় পাহাড়িদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিনাজুরিবাসীর শ্মশান বিহারের ওনারা যে ভান্তেকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছেন। আজকে এই বিদায় বেলায় ভান্তের যে কর্মময় জীবন 75 বছর উনি যে আমাদেরকে দিয়েছেন, আমাদের এখন সময় ভান্তেকে কিছু দেয়ার। আমরা কি দিতে পারবো? ভান্তেকে শ্রদ্ধা সম্মান যা দিয়ে আপনারা আজকে বিনাজুরিবাসী দেখিয়ে দিচ্ছেন। বক্তব্য দীর্ঘায়িত করব না। যে জাতীয় উদ্বোধন আপনারা এই জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান যে আপনারা করছেন তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা এই যারা বৌদ্ধ ভিক্ষু আছি আমাদের কেউই নেই, আপনারাই আছেন। আমরা ধর্মের জন্য কাজ করে যাচ্ছি, সমাজের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনারা আমাদের বিদায় বেলা এইভাবে কিছু আমাদেরকে বিদায় দিয়ে সম্মান করুন। যাই হোক, পরম পূজ্য বড় ভান্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন, ভান্তেদেরকে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, আপনাদেরকে জানাচ্ছি আশীর্বাদ। আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলে জয় এবং মঙ্গল কামনা করছি। সাধু 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 বন্দনা জানাই উদ্বোধক পূজনীয় ভান্তেকে। এবার স্বাগত ভাষণ প্রদান করবেন মিস্টার লাবু উদ্বোধন সহ সভাপতি, পদ্মুৎ বড়ুয়া লাবু উদ্বোধন সহ সভাপতি, শ্মশান বিহার পরিচালনা কমিটি। সম্মানিত সভাপতি, উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, উপস্থিত আমার মা বোনেরা এবং গ্রামের বিভিন্ন মা বোনেরা এবং আমার অতিথিবর্গ, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের বিদায়ের বেলায় বিনাজুরিবাসী একটি ঐতিহাসিক দিন বলে আমরা মনে করি। এই দিনকে আমরা অত্যন্ত সুন্দর এবং সার্থক করে তোলার জন্য আমরা বিনাজুরিবাসী অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাথে সাথে আমি গ্রামবাসী তথা ভিক্ষুমণ্ডলী এবং উপস্থিত অতিথিবর্গের প্রতি আহ্বান জানাবো, আপনারা আমাদেরকে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সহযোগিতা করবেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, ভিক্ষুমণ্ডলীর কাছে আপনারা 1996 সালে যে 95 সালে সংঘরাজ বিশুদ্ধানন্দ ভান্তেকে যেভাবে স্মরণীয় বরণীয় করে রেখেছেন, ঠিক তেমনি আমাদের এশিয়ার লৌহ মানব জ্ঞানশ্রী ভান্তেকেও সেইভাবে যেন আমরা স্মরণীয় এবং বরণীয় করে রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আশীর্বাদ কামনা করে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। সুধী সমাবেশ, এই পর্যায়ে অতিথিবরণ। এই পর্যায়ে অতিথিবৃন্দকে সবাইকে স্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে সুস্বাগতম। আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো প্রাণবন্ত করেছে আজকের এই অনুষ্ঠান। সুধী সমাবেশ,
এই পর্যায়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মাননীয় অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে উপবিষ্ট প্রকৌশলী মৃদঙ্ক প্রসাদ বড়ুয়া, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, অ্যাডভাইজার বৌদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চ্যাপ্টার, প্রকৌশলী প্রদীপ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক বুদ্ধিস্ট ফাউন্ডেশন, মিস্টার সমীরণ বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। এই পর্যায়ে দেশনা প্রদান করবেন দেবশ্রী মহাতেরো, ঊর্ধ্বতন সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। হ্যালো। একা যিনি এই পৃথিবী করেন শাসন, পুণ্য বলে স্বর্গলোকে করেন গমন, যদিও বা ত্রিলোকের অধীশ্বর হন, শ্রোতাবর্তী পলসম হবে না কখন। ভারত উপমহাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ মহাপুরুষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ বান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পরম শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি রাজগুরু ধর্ম সেনাপতি পরম শ্রদ্ধাভাজন বড়বান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানের আশীষ বাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক, বহু গ্রন্থ প্রণেতা অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতেরো ভান্তে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘনায়ক, বিচিত্র ধর্মকতিক সদ্ধর্ম রশ্মি গুরুদেব মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি সদ্ধর্ম জ্যোতি ভান্তে, বিশেষ অতিথিবৃন্দ, সদ্ধর্ম দেশকবৃন্দ, শিলগুণে বিভূষিত পূজনীয় ভিক্ষু সংঘ, আলোচক বৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত সুধী সজ্জন মণ্ডলী, সুধী মণ্ডলী, এমন একজন মহাপুরুষের অন্তর্ধান আমাদের মধ্যে হয়েছে, যার শেষকৃত্যা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। তিনি হচ্ছেন সকলেরই ধর্মগুরু ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়। ইতিমধ্যে আমাদের উদ্বোধক মহোদয় সুমিত্রানন্দ তেরো মহোদয় তার বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত আকারে আলোকচিত্র সকলের সামনে উপস্থাপন করেছেন। কাজেই
ডক্টর জ্ঞানশ্রী বান্তে মহোদয়ের আত্মজীবনী, এটা আমরা আলোচনা করে, গবেষণা করে, পর্যালোচনা করে যদি আমাদের জীবনের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের মধ্যে আরো শত শত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয় আমাদের মধ্যে সৃষ্টি হবে। আমি পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের নির্বাণ সুখ কামনা করে আমার স্মৃতিচারণ সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। পূজনীয় সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, আশীর্বাদক মহান গুণতম ভিক্ষু সংঘ, মহান ভিক্ষু সংঘ এবং সম্মানিত সুধীবৃন্দের প্রতি আমি বিনীতভাবে আহ্বান করছি, যেহেতু সময়ের আমাদের তাড়া আছে, শুধুমাত্র সভাপতি অ্যাড্রেসিং করে আপনারা আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন। আমি আবারও পূজনীয় ভিক্ষু সংঘ এবং সম্মানিত অতিথিবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু আপনারা শ্রদ্ধা নিবেদন করার সময় পূজনীয় সভাপতি অ্যাড্রেসিং করে আপনাদের শ্রদ্ধা নিবেদন করবেন। এখন শ্রদ্ধা নিবেদন করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি পরম পূজ্য বনবান্তের প্রিয় শিষ্য পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর মহোদয়বান থেকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি সংক্ষিপ্ত স্বরে শ্রদ্ধা নিবেদন করার জন্য। হ্যালো। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। পরম পূজনীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, গুণোত্তম পূজনীয় ভিক্ষু সংঘ এবং উপস্থিত সুধী সভা মণ্ডলী, পূজনীয় ভান্তেদেরকে শ্রদ্ধা নিবেদন করছি এবং গৃহী উপাসক ও উপাসিকা বৃন্দদেরকে আন্তরিক মৈত্রী আশীর্বাদ প্রদান করছি। আজ আমরা পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের করছি। পূজনীয় ডক্টর বান্তে আমাদের গুরু বান্তের উপসম্পদা গুরু ছিলেন, এটা অনেকেই জানেন এবং আপনারাও এটাও জানেন পূজনীয় জ্ঞানশ্রী বান্তে পার্বত্য এলাকায় যেভাবে পার্বত্যবাসীদেরকে বুদ্ধ ধর্মে উদ্বুদ্ধ করেছিলেন, সেই অবদানের কথা আমরা সবাই জানি এবং সেই সুবাদে আমরা সবাই কৃতজ্ঞ। শ্রদ্ধেয় বান্তের এই মহান অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে এখানে পূজনীয় ভিক্ষু সংঘের সান্নিধ্য লাভ করে আমরা খুবই আনন্দিত। আমরা জানি ভগবান বুদ্ধের উপদেশ, শিক্ষা এবং তার
কর্ম সম্পাদন করে যে কেউ নিজের জীবনকে ধন্য করতে পারেন এবং নিজের ত্যাগময় জীবন গঠন করে সকল মানব তথা সকল প্রাণীর হিত সাধন করতে পারেন সেই রকম জীবন উনি গঠন করেছিলেন এবং তার কর্মের মাধ্যমেই উনি আজ আমাদের সকলের শ্রদ্ধেয়, পূজনীয় এবং কৃতজ্ঞ ব্যক্তি হিসাবে আমাদের জন্মে আমরা লাভ করেছি। তাই আজকে এই অনুষ্ঠানে বান্তের বিদায় তথা অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আমরা বান্তের পারলৌকিক মঙ্গল কামনা, শান্তি কামনা এবং অন্তিমে নির্বাণ সাক্ষাৎ লাভ করার জন্য আমাদের পুণ্য বিতরণ করে বান্তের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসক বিন্দু, এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রকৌশলী প্রদীপ বড়ুয়া। সম্মানিত অতিথি প্রকৌশলী প্রদীপ বড়ুয়াকে আপনার শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জয়তু বুদ্ধ শাসনম। জীবন রেখে দিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিতে তাহারে, তাহার নিমন্ত্রণ লুকে লুকে, নব নব পূর্বাচলে আলোকে আলোকে। আলোকময়ে উজ্জ্বল প্রজ্ঞা দীপ্ত ডক্টর জ্ঞানশ্রী মস্তবীর বাংলাদেশের তেরোবাদী বৌদ্ধদের মহানায়ক ত্রয়োদশ সংঘরাজ, যিনি এই বিশ্বকে ওনার পুণ্য এবং ওনার কর্মের দ্বারা শতাব্দীর মহানায়কে রূপান্তরণ করেছেন, তারই পরিসমাপ্তির এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমাগত পুণ্যার্থীবৃন্দ, সুধীমণ্ডলী, সর্বাগ্রে পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি এবং আপনাদেরকে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা নিবেদন করছি। সেই ধন্য নরলুখে লুখে যারে নাহি বলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। আমরা আমাদের সেই আদর্শময় জীবনের শতাব্দীর এই মহানায়ককে তখনই পূজা করব, তার যে আদর্শ, তার যেই কর্মময় জীবন, তার যেই পুণ্যময় যে ত্যাগ মহিমা, সেই মহিমাকে যদি আমরা অন্তরে ধারণ করে আমাদের জীবনে লালন করতে পারি, তাহলেই আজকের এই মহাযজ্ঞ, এই মহা অনুষ্ঠান, যেই যজ্ঞ এই বাংলাদেশের যত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, সমগ্র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের এক আলোকময়ী প্রজ্ঞাদীপ্ত এক জলসময় অনুষ্ঠান। এই অনুষ্ঠান, এই 3 দিনের মহাযজ্ঞের আজকের এই দ্বিতীয় পর্ব,
এই দ্বিতীয় পর্বের মধ্যে যারা আজকে এই ভান থেকে ওনার এই আবির্ভাবের এই পরিসমাপ্তি দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবারও প্রাণময়ী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সুধী মণ্ডলী, আপনারা শুনেছেন উনার যে কর্মময়ের যে 21 পদকে ভূষিত, এবং উনি যে যে কর্ম, ওনার যে অনাথের নাথ, এবং এরকম একজন আদর্শময়ী একজন আলোকদীপ্ত কে আমরা হারিয়ে আমরা আজ শোকাহত। আমরা ওনাকে যাবার বেলায় কিছু দিতে পারবো না, শুধুমাত্র আমাদের অতীত এবং বর্তমান জন্মের যদি কোনো পুণ্য সঞ্চয় অর্জন করতে পারি, ওনাকে আমরা সেই পুণ্য সঞ্চয় দান করছি। বানতে অচিরেই নির্বাণ সুখ লাভ করবেন, এবং এ ধরনের একজন মহানায়ক, শতাব্দীর সেই পুণ্য পুরুষ আরো জাগরিত হোক, আরো আমাদের মাঝে সৃষ্টি হোক, এই প্রার্থনা কামনা করে তুমি রবে হৃদয়ে চিরদিন মম। সকলকে আবার শ্রদ্ধা এবং প্রণাম। ধন্যবাদ প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া। আমি এলইডির দৃষ্টি আকর্ষণ করছি। এলইডি ডিজিটাল স্ক্রিনের মাঝে বিঘ্ন দৃষ্টি হচ্ছে। আমি আবারও এলইডিতে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি বিনীতভাবে বন্দনা জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সাংগঠনিক সচিব পরম শ্রদ্ধেয় করুণাবংশ 13, পরম শ্রদ্ধেয় করুণাবংশ 13 মহোদয়, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সাংগঠনিক সচিব। ওইখানে মাইক্রোফোন আছে বানতে। সাউন্ড সিস্টেম, আমি যারা মঞ্চে পূজনীয় ভিক্ষু সংঘ আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি যে একটু বসে থাকেন, আপনারা বসে পড়ুন, মঞ্চে আপনারা বসে পড়ুন। সংগ্রাস ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আশীর্বাদক এবং প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, মাননীয় ভিক্ষু সংঘ, উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আজকে আমরা এমন মহাপুরুষকে বিদায় দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি। ভান্তের যে জীবন আদর্শ আমরা সবাই একটু হলেও আমরা জানি, ভান্তের যে মানবতার শাসন সদ্ধর্মের কাজ করে গেছেন, ভান্তের থেকে আমরা এগুলো দেখে এগুলো আচরণ অনুশীলন করে আমাদের মধ্যে প্রতিফলিত করতে হবে। তখন এই ভান্তের প্রতি আমরা যথাযথ শ্রদ্ধা বন্দনা সার্থক হবে বলে মনে করি। আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি ভান্তের যে অন্তিম যাত্রায় বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে ভান্তের নির্বাণ সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে উপসংহার করছি। শ্রদ্ধাভাজন উপাসক বৃন্দ, এই পর্যায়ে শ্রদ্ধা নিবেদন নিয়ে আসছেন উদয়ন বড়ুয়া মধু, যুগ্ম সাধারণ সম্পাদক, উদযাপন পরিষদ। এবং আজকের এই অনুষ্ঠানের দূর দেশ থেকে আগত পুণ্যার্থীবৃন্দকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই বিশাল কর্মযজ্ঞ যাকে নিয়ে উনি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংগ্রাস ডক্টর জ্ঞানশ্রী মহাতর মহোদয়ের আজকে অন্ত্যেষ্টিক্রিয়ার দ্বিতীয় দিন। আমরা গতকালও সাড়ম্বরে করেছি এবং আগামী সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সাধু সাধু সাধু। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সে পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। এখন শ্রদ্ধা নিবেদন করার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুবয়ের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় করুণাশ্রী মহাতেরো মহোদয়বান থেকে। যেহেতু এখানে অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, প্রত্যেক বক্তা এবং যারা শ্রদ্ধা নিবেদন করবেন আপনাদের প্রতি বিনীতভাবে বন্দনা সহিত সময়ের প্রতি দৃষ্টি রাখার জন্য বিনীতভাবে বন্দনা জানাচ্ছি। হ্যালো হ্যালো পাষাণের মৌন তটে যে বাণী রয়েছে চিরই শতাব্দীর প্রথম পর্বের অনুষ্ঠানে পরম পূজ্য সভাপতি পূজনীয় আশীর্বাদক প্রধান অতিথি প্রধান জ্ঞাতে প্রধান সদ্ধর্মদেশক গুণোত্তম ভিক্ষু সংঘ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সুধী সজ্জন মণ্ডলী, সুধী মণ্ডলী, এমন একজন মহাপুরুষের জীবনে এখানে সারা দিন সারা মাস যদিও বলে তাহলে বলে শেষ করা যাবে না। তিনি রাজা, তার রাজ্য কোন নির্দিষ্ট পরিধির মধ্যে ছিল না। তিনি এমন একজন রাজা ছিলেন, তিনি সমগ্র বৌদ্ধ সমাজের অনগ্রসর বৌদ্ধ অগ্রসর করার মানুষে যেভাবে রাজার মতো করে রাজকীয় ভাবে যেভাবে বিদায় জানানো হচ্ছে, কিন্তু জীবদ্দশায় হয়তো তার জীবনে অনেক দুঃখ থেকে গিয়েছিল। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, তিনি বৌদ্ধ সমাজের জন্য কাজ করেছেন, বৌদ্ধ সমাজের কথা চিন্তা করেছেন, বৌদ্ধ সমাজের জন্য তিনি তার সমস্ত জীবন যৌবন তিনি শেষ করেছেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যে বৌদ্ধ সমাজকে অগ্রসর করার জন্য ওনার যে কর্মকৃতিত্ব তা আজকে আমরা স্মরণ করছি। তো আজকের এই মহান জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি আহ্বান করব, আমি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অঙ্গ সংগঠন যুবয়ের সাধারণ সম্পাদক হিসাবে মহাসভা একটি জনগোষ্ঠী, আমাদেরকে ভাগাভাগি দলাদলি এগুলো পরিহার করা প্রয়োজন। আমাদেরকে টিকে থাকতে হলে, এই বৌদ্ধদেরকে টিকে থাকতে হলে বাংলাদেশের মধ্যে আমাদেরকে একত্রিত হয়ে আমাদের যাবতীয় কার্যক্রম সুসম্পন্ন করতে হবে। এখনো পর্যন্ত যদি আমরা সেই দলাদলি ভাগাভাগির মুখ ভাঙতে এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রতি আজকের এই অনুষ্ঠানের মধ্যে আহ্বান জানাবো, আমরা যাতে একত্রিত হয়ে সমাজের শাসনের কাজ করতে পারি, এই রকম ধারণা কামনা পোষণ করে পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ডক্টর ভান্তের প্রতি আমার অবলুণ্ঠিত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার শ্রদ্ধা জ্ঞাপন এখানে দিতাঞ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন মিস্টার মিন্টু কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক, রাউজন সার্বজনীন বৌদ্ধবিহার। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রথমে নত শিরে বন্দনা জানাচ্ছি। আজকে যার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়কে আজকে অন্তিম বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, যারা শাসন সদ্ধর্মের দ্বারক বাহক, তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। এবং যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে শ্রদ্ধা, অভিনন্দন এবং মৈত্রময় শুভেচ্ছা। আজকে যেহেতু অনেক এখানে 2 মিনিট জন্য বলা হচ্ছে, তো সেই জন্য বলছি যে বান্তের
যে অবদান, শাসন সদ্ধর্মের জন্য যে অবদান রেখে দিয়েছেন, তাহা আশ্চর্য। একজন মানুষ এই 100 বছরে এতগুলো প্রতিষ্ঠান, উত্তরবঙ্গ থেকে, পার্বত্য চট্টগ্রাম থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যতগুলো প্রতিষ্ঠান করে গেছেন, তাহা অতুলনীয়। এবং আরো আশ্চর্য যে এই প্রতিষ্ঠানগুলো ধরে রাখার জন্য, বেঁচে রাখার জন্য তাহার সারা জীবনের যে দান তিনি সঞ্চয় করে আমাদের মহামণ্ডলে রেখেছেন, যেগুলো ওনার জীবদ্দশায় বা ওনার মৃত্যুর পরেও সেই প্রতিষ্ঠানগুলো যাতে বেঁচে থাকে। যা হোক, পরিশেষে আজকের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সার্থক হবে যদি আমি মনে করি বান্তের যে অবদানটুকু যদি আমরা রক্ষা করতে পারি এবং বান্তের আদর্শ আমরা যদি রক্ষা ধারণ করতে পারি, তাহলে আজকের এই অনুষ্ঠানটা সার্থক হবে বলে মনে করি। এবং আজকে যে অনুষ্ঠান, রাজাকে রাজার মতো বিদায়, সেই অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ সহস্রবে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। যারা ভিডিও ক্যামেরার মাধ্যমে প্রজেক্টর নিয়ন্ত্রণ করছেন, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি, যখন ভিক্ষু সংঘ সদ্ধর্ম দেশনা করে এবং যারা অতিথিবৃন্দগণ রয়েছেন তারা যখন শ্রদ্ধা নিবেদন করে, তাদের প্রতি ক্যামেরাটা ঠিক করে রাখার জন্য এবং দায়িত্ব প্রতি পালন করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান জানাচ্ছি। এবার পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু রিপন বড়ুয়া, পশ্চিম বিনাজুরি। আর পুষ্পাঞ্জলি গ্রহণ করবেন প্রফেসর ডাক্তার কনক কান্তি বড়ুয়া, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক উপাচার্য। আমাদের কাছ থেকে পুষ্পাঞ্জলি গ্রহণ করছেন প্রফেসর ডাক্তার কনক কান্তি বড়ুয়া। পুষ্পাঞ্জলি নিবেদন করছেন পশ্চিম বিনাজুরির সন্তান রিপন বড়ুয়া। শিলেন সুগতিয়ন্তি, শিলেন ভোগ সম্পদা, শিলেন নিভূতিয়ন্তি, তস্মাৎ শিলং তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সাংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সাংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সাংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ও কাশা বন্দামি বান্তে সঙ্গ দারত্তেনাং কথাং সভ্যাং অপরধাং কমৌতু মে বান্তে সঙ্গ। দ্বিতীয়াম্পি ও কাশা বন্দামি বান্তে সঙ্গ দারত্তেনাং কথাং সভ্যাং অপরধাং কমৌতু মে বান্তে সঙ্গ। তৃতীয়াম্পি ও কাশা বন্দামি বান্তে সঙ্গ দারত্তেনাং কথাং সভ্যাং অপরধাং কমৌতু মে বান্তে সঙ্গ। ও কাশা অহং বান্তে তিস্রণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি অনুহঙ্গাত্বা শিলং নেতা মে বান্তে। দ্বিতীয়াম্পি ও কাশা অহং বান্তে তিস্রণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি অনুহঙ্গাত্বা শিলং দেতা
মে বান্তে জাতীয় হ্যালো 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 এখন পঞ্চশীল প্রদান করবেন মহামান্য 29তম সংগঠনিক বান্তে। জমাং বদামি তং বদে ধামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দুতিয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দুতিয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দুতিয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তাতিয়াম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তাতিয়াম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তাতিয়াম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তে শরণ গমনং সম্পূর্ণং আমাবন্তে ফানাতি বাধা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদান বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি অদিন্যদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছা সারা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছা সারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষা বাধা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেরা মাজমাডাটানা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরমিরিয় সাগ্ঘ সম্পত্তি মে বসা আতবে নিব্বান সম্পত্তি ইমে না তো সমীর্যতি। সাধু প্রত্যেকে সাধু, 3 বার সাধু। নমতাস বলে বুদ্ধকে বন্দনা করুন এবং সঙ্গদান অষ্টপরিষ্কার দানের জন্য সঙ্গদান অষ্টপরিষ্কার দান অনুমোদন করবেন সহ উপসংঘনায়ক আজকের প্রধান অতিথি সদীয় বান্তে। সকলে 3 বার নমতস্য বলুন। নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোচনত্তায়া নিভ্যানাং সচ্ছি করণত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অট্টপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা দ্বিতীয়ম্পি মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোচনত্তায়া নিভ্যানাং সচ্ছি করণত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অট্টপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা তথিয়ম্পি
মায়াং ভান্তে মায়াং সংসার কান্তার দুঃখাতু মোচনোত্তায়া নিব্যাহানাং সচ্ছি করণোত্তায়া ইমাং ভিক্ষাং সপরিকারাং ইমাং অর্থপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানাং দে মা পূজে মা পূজে মা পূজে মা। সাধু সাধু। হ্যাঁ, হ্যালো, সাধু সাধু সাধু। মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাতের মহোদয় ধর্ম সেনাপতি, যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্বোধনা সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাতের। আজকের অনুষ্ঠানের আশীর্বাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘনায়ক, যিনি আমেরিকা থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন, পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক বান্তে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘনায়ক বান্তে, যিনি অনেক স্বর্ণপদে ভূষিত হয়েছেন, পরম শ্রদ্ধেয় ভান্তে। এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব, যিনি মানবতার কাজ করতে গিয়ে 4বার স্বর্ণপদক ভূষিত হয়েছেন, সুমিত্রানন্দ তেরা মহোদয়। এবং বিশেষ অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি সদ্যমরত্ন জ্ঞানানন্দ মহাতের। এবং বিশেষ অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব সুমদানন্দ মহাতের, পিএইচডি গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সুমদানন্দ মহাতের। পরম সম্মানিত বিশেষ অতিথিবৃন্দু, ভিক্ষু সংঘ, সুধী সজ্জন মন্ডলী। এবং বান্তের সঙ্গে আমার 2টি স্মৃতির কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এবং বান্তে যখন যে নাকি পার্বত্য চট্টগ্রামে ছিলেন, তিনি যখন অনাথ আশ্রম করেছেন, আমি তখন ছোট অবস্থায় এই যে নাকি অগ্রসর অনাথালয়ে আমি ছিলাম। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি আমার পরীক্ষার শেষে আমি বান্তের সেই যে নাকি অনাথালয় দেখতে গিয়েছিলাম। বান্তে আমাকে অত্যন্ত স্নেহ করেছেন, আদর দিয়েছেন, ভালোবেসেছেন, আমাকে রাখার জন্য চেয়েছেন। কারণ তাহার জন্মস্থান দুমখালি এবং আমার জন্মস্থান আদামানিক, আমরা রওজানের সন্তান। সেজন্য তিনি যখন চট্টগ্রামে আসেন, আমি সমতলের, তখন তিনি আমাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। কিন্তু আমি থাকতে পারি নাই, আমি যেহেতু অগ্রসর অনাথলের ছাত্র। তখন থেকে বান্তে আমাকে অত্যন্ত স্নেহ করেছেন, আদর দিয়েছেন, ভালোবেসেছেন, সেটা আমার মনে আছে এবং বান্তে থেকে সেটা মনে ছিলেন। এবং আরেকবার হচ্ছে বান্তের সঙ্গে 6 ইংরেজিতে বান্তেকে যখন এই জন্য বার্মা সরকার মহাসদ্ধর্ম জ্যোতিকে উপাধিতে ভূষিত করছেন, সংগ্রাসনিকে থেকে তাহাকে, এবং মস্তবিনীকে থেকে আমাদের এস ধর্মপাল বান্তে, তিনিও সংঘনায়ক, তাহাকে যখন এই যে নাকি মহাসদ্ধর্ম জ্যোতিকে উপাধি দিচ্ছেন। এবং আমি আজকের অনুষ্ঠানের সভাপতি অভয়ানন্দ মহাতের এবং পরম শ্রদ্ধেয় আমাদের উপসংঘনায়ক রত্নশ্রী বান্তে, আমরা বান্তের সফর সঙ্গে হয়েছিলাম, আমাদের এস ধর্মপাল বান্তের সফর সঙ্গে হয়েছিলাম। তখনও আমরা একসঙ্গে বার্মায় ছিলাম বান্তের সঙ্গে। এবং যে নাকি ডক্টর জ্ঞানশ্রী বান্তে, যিনি সংঘরাজ, তার সঙ্গে আমরা অনেক দিন সেখানে আমরা বার্মা ছিলাম। বান্তে যখন অসুস্থ, সংঘরাজ বান্তে যখন অসুস্থ, তিনি যখন এই যে নাকি শহরের মন্দিরে ছিলেন, এবং আমি তাকে ফুলের তোড়া নিয়ে আমি তাকে দেখতে যাই। বান্তেকে বন্দনা করে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি বলি, বান্তে আমাকে চিনেন, আমি আপনার সঙ্গে বার্মা ছিলাম। তখন তিনি আমাকে বলছে, তুমি আমার সঙ্গে বার্মা কেন? তুমি ছোট অবস্থায় আমার সঙ্গে বোয়ালখালীতেও ছিলে। আমি আশ্চর্য হয়ে গেছি। সেই নাকি ওটা পাকিস্তান আমলের কথা। এবং বান্তে তো বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য অসুস্থ। তখনও বান্তের মনের মধ্যে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আজকে এই উদযাপন কমিটি, শক্তিশালী উদযাপন কমিটি ঐতিহাসিক অনুষ্ঠান উপহার দিচ্ছে সমাজকে।
ঐতিহ্যবাহী ঐতিহাসিক অনুষ্ঠান আজকে উপহার দিতে যাচ্ছে। রাজাকে রাজবেশে বিদায় দিতে যাচ্ছে। উদযাপন কমিটিকে, এই শক্তিশালী উদযাপন কমিটিকে ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। এবং এই বিশাল কর্মকাণ্ড দেখে আমরা অভিভূত হয়েছি, আমরা আনন্দে আপ্লুত হয়েছি। আমরা মুসলিম লীগের পক্ষ থেকে এসে আমরা খুব সম্মান শ্রদ্ধা আজকে আমরা পেয়েছি। আমরা সেজন্য আনন্দিত হয়েছি, আমরা আপ্লুত হয়েছি। এবং ডক্টর সঙ্গরাজ বাঁধ থেকে অবনত চিত্তে সহস্র বন্দনা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধা নিবেদন করবেন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, স্বাধীনতা পদক প্রাপ্ত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং সম্মানিত আশীর্বাদক এবং প্রধান জ্ঞাতি এবং উদ্বোধক সহ বিশেষ অতিথিবৃন্দ, অনুত্তর ভিক্ষু সংঘ এবং আমার সম্মুখে উপবিষ্ট উপাসক উপাসিকাবৃন্দ, অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের যে অত্যন্ত শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়, যে বিশ্ববরেণ্য একজন ক্ষণজন্মা পুরুষ, যিনি শতবর্ষী মহান সাংঘিক ব্যক্তিত্ব, আমাদের কুলগৌরব, বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু হিসাবে সম্মানিত হয়েছিলেন এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারের আজীবন অধ্যক্ষ হিসাবে ওনার দায়িত্ব অত্যন্ত যোগ্যতার সাথে পালন করেছিলেন। উনি আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে উনি যে সদ্ধর্ম প্রচারের জন্য যে অগ্রবর্তী ভূমিকা পালন করেছেন এবং তার সাথে সাথে নিজেও যে বিনয়, মহামতি গৌতম বুদ্ধের প্রদর্শিত যে বিনয় সূত্র, বিনয় অভিধর্ম, সেই আমাদের যে তিনটি স্তম্ভ, সেগুলোর যে বিনয়কে উনি যেভাবে ধারণ করেছেন, লালন করেছেন এবং সেইভাবে যে উনি নিজের জীবনে প্রতিষ্ঠিত করেছেন এবং যার ফলে আপামর জনসাধারণ, বৌদ্ধ জনসাধারণ সহ অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মাঝেও ওনার যে শ্রদ্ধা, ওনার প্রতি সকলে শ্রদ্ধা নিবেদন করছেন। তাই আজকে এই দিনে আমি নিজে উপস্থিত থাকতে পেরে, এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে এবং সন্তুষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের মধ্যে যে একটা রেখা বিরাজমান, যে আমাদের নিকায়গত যে বিরাজমান, সেটাকে উপেক্ষা করে আমাদের উভয় নিকায়ের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, যে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের ত্রয়োদশ যে সংঘরাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন, সেজন্য আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উভয় নিকায়ের ভিক্ষু সংঘর প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এবং তার সাথে সাথে আমার যে ক্ষুদ্র, আমার এই যে জীবনে যে অর্জিত পুণ্যরাশি আমি আমাদের শ্রদ্ধেয় ভান্তে অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞানশ্রী ভান্তের উদ্দেশ্যে দান করে আমার শ্রদ্ধা নিবেদন এখানেই শেষ করছি। জয়তু বুদ্ধ শাসনং সত্যে সত্তা সুখিতা হন্ত। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধা নিবেদন করবেন আজকের সকালবেলার যিনি বিশেষ অতিথি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি মৈত্রী ভারতী পরম শ্রদ্ধেয় পরমানন্দ মহাস্তবীর মহোদয় বন্তে। পরম শ্রদ্ধেয়
ভান্তের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন অনুষ্ঠানের সকালবেলার অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, আশীর্বাদক, প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, পূজনীয়, ভান থেকে বিদায় দিতে এসেছি, স্মৃতিচারণ করতে এসেছি। আসলে ভান্তে মারা যাওয়ার পর থেকেই পেটিকাবদ্ধ অনুষ্ঠানকে ঘিরে এবং অদ্যাবধি পর্যন্ত আগামীকাল পর্যন্ত আমরা ভান্তের যে স্মৃতিগুলো রয়েছে আমরা স্মরণ করছি। তো আসলে এখানে অনেক বক্তা এবং স্মৃতিচারণ করবেন, তা আমি দীর্ঘক্ষণ করব না। আসলে আমরা দেখি একটি বৃক্ষ যখন বড় হয় তখন সেই বৃক্ষকে আমরা পরিমাপ করতে পারি না, এবং সেই বৃক্ষ যদি কাটা হয় তখন কাটা না হয়, যখন লম্বা অবস্থায় দাঁড়িয়ে অবস্থায় থাকে তখন সেই বৃক্ষকে আমরা কত ফুট হবে সেটা পরিমাপ করা সম্ভব নয়। তাই যখন সেই বৃক্ষকে কেটে যে ফেলা হয় তখন সেটা মাপ যখন দিয়ে দেয়, সঠিক সেই বৃক্ষের পরিমাপ কত ফুট হয়েছে সেটা আমরা বুঝি এবং জানি। ঠিক তো দুরূপভাবে আমাদের সকল যারা বৌদ্ধ সমাজে অবদান রেখেছেন এবং সেই অবদানের কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক তো দুর্ভাবে অনেক কথা বলি, অনেক সমালোচনা বলি। তো যখন মৃত্যুবরণ করে মৃত্যু হয় তখন তাহার কি করছে না করছে সেগুলো সমাজের জন্য, ধর্মের জন্য আমরা সেগুলো আস্তে আস্তে অনুভব করতে পারি, ওই ঠিক সেই বৃক্ষের পরিমাপের মতন। তাই সুতরাং আমি দীর্ঘক্ষণ করছি না। আমরা বাংলাদেশ, আপনারা দেখেছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে আমরা যেদিন এই পশ্চিম বিনাজুরি শ্মশান বিহারে যে পেটিকাবদ্ধ অনুষ্ঠানের মধ্যে আমরা সকল ভিক্ষু সংঘ এসে বিকেল বেলায় আমরা ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকেও আমরা এখানে এসে দ্বিতীয় দিনের মধ্যে সকালবেলা এবং বিকেলবেলা আমরা এখানে এসে ভান্তের প্রতি আমরা নৈর্বাণিক সুখ কামনা করব। তাই সুতরাং আমি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের রাউজান উপজেলা শাখার পক্ষ থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ভান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং ভান্তের নৈর্বাণিক সুখ কামনা করে আমার শ্রদ্ধা নিবেদনের কথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রকৌশলী মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়া, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশন। জয়তু বুদ্ধ শাসনম। বিশ্ববরেণ্য সাংঘিক কুলগৌরব, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু,
চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং বিনাজুরি শ্মশান বিহারের আজীবন অধ্যক্ষ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ, 21 পদক প্রাপ্ত এবং বিভিন্ন স্বর্ণ পদকে ভূষিত বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শাসন শোভন জ্ঞানবানক, বিনয়াচার্য, অগ্র মহাপণ্ডিত ডক্টর জ্ঞান